আড়িয়াল খাঁ নদের কোল ঘেঁষে গড়ে উঠেছে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করেন, আর বড় একটি অংশ প্রবাসী। দিনের বেলায় গ্রামটি শান্ত থাকলেও রাত হলেই হয়ে ওঠে ভয়ঙ্কর। টর্চ লাইট জ্বালিয়ে প্রায় সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। একাধিক হাতবোমা বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এলাকার আধিপত্য নিয়ে গত এক বছরে মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও হাসান মুন্সির বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের দুজনের প্রাণহানি হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রতিপক্ষের বহু ঘরবাড়ি। শুধু নতুন মাদারীপুর গ্রামই নয়, জেলার মোস্তফাপুর, বালিয়া, সিকি, নওহাটা, গাছবাড়িয়া, খাতিয়াল সহ শহরের বটতলা, আমিরাবাদ, বাদামতলা সহ একাধিক এলাকায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। রাত্রে মারামারি করে, আমরা সব সময় ভয়তে আতঙ্কের উপর থাকি। যে বোম ফেকে আর যে লাইটে থাকে, এটা আলো হয়ে যায়। এই দেখুন আলো, ওই দেখুন আলো, এর আমরা দেখি। মাগরিবের নামাজ পড়ে আমি শেষারের আয়োজন দিয়ে দেয়, নামাজটা পড়বো। এমন টাইমে ঠেকলো জানি যেন গরম করে উডানি পড়লো। দুই একদিন পর পরই আমাদেরকে খালি হামলা দেয়, আমাদের লোকজন দেয়, আরো খালি বোমা মারে, আমাদের বাড়ির ভিতরে বোমা মারে। এই ভাঙিয়ে ছুরি জানলা তুলনা কপাট কপাট দেখে না, আসলে সব লয়ে গেছে। পুলিশও মানতেছে না, পুলিশের বেশি হইলে দেখলে যেরকম হেঁকেলে আবার যেরকম সরিয়ে যায়। একাধিক হত্যাকাণ্ড ও এমন ধ্বংসযজ্ঞে পুলিশের নীরব ভূমিকায় ক্ষুব্ধ আইন বিশেষজ্ঞরা। প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে। প্রশাসনকে মনে করতে হবে যে এইখানে একটা ঘটনা সংঘটিত হয়েছে, পরবর্তীতে একটা ঘটনা ঘটতে পারে, সে তাৎক্ষণিকভাবে সে হয়তো পদক্ষেপ নিলে এই ধরনের ঘটনাগুলো আর ঘটতো না। অবশ্য পুলিশ বলছে, এলাকার শক্তি প্রদর্শনেই বারবার ঘটছে এই সংঘাত। প্রতিরোধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আমাদের নিয়মিত টহলের বাহিরেও আমরা এক্সট্রা আমাদের যে পেট্রোল টিম এবং আমাদের মোবাইল টিম, আমরা আমাদের পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি সহ আমাদের সবসময় একটি স্ট্যান্ড বাই রেডি থাকে, যেন কোনো রকম এলাকায় বড় ধরনের নাশকতা না হতে পারে। আমরা এর প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। গত এক বছরে এমন হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে অর্ধশত। হাতে গোনা কয়েকটি মামলা হলেও মূল অপরাধীরা বারবারই রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। কখনো তুচ্ছ ঘটনা, আবার কখনো এলাকার আধিপত্য। নানা কারণেই সংঘর্ষে জড়াচ্ছে দুটি পক্ষ। দিনে নয়, রাতের এই সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। জায়গা হিসেবে বেছে নেওয়া হয় কখনো খোলা মাঠ, আবার ফসলি জমি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।